আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো সিঙ্গারা। চলুন তাহলে শুরু করা যাক সিঙ্গারা বানানো। বিসমিল্লাহির রহমানির রহিম। সিঙ্গারা বানানোর জন্য আমি প্রথমেই ডো তৈরি করে নিব। সেই জন্য একটা মেজারমেন্ট বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা। এখন আমি এগুলাকে একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। চাইলে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন। আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। সিঙ্গারার খামিরের মধ্যে ঘি অথবা তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। রুম টেম্পারেচার থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। সিঙ্গারার পুর তৈরি করে নেব। সেই জন্য বড় বড় 3টা আলু টুকরো টুকরো করে কেটে নিয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, 2 টুকরা দারুচিনি, আর 4টা এলাচ। তেজপাতা 2টা। সামান্য একটু এগুলাকে ভেজে নেব। 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হচ্ছে। দিয়ে দিব গুঁড়া মশলা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো আলু আর অল্প একটু গাজর কুচি। আর এর মধ্যে দিয়ে দিব এখন 1/3 কাপ পরিমাণ চীনাবাদাম, প্রায় 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
পানি পানি টেনে আসছে, তার মানে আলুগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই গরম মশলা তেজপাতাগুলা উঠিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি। আমি একটা ডাল ঘুটনি দিয়ে হালকা কিছু আলু ভেঙে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল সিঙ্গারার পুর। ময়দার খামির নিয়ে নিলাম। এখন এটা আমি বেলে নিচ্ছি। রুটিটাকে এইভাবে লম্বা করে বেলে নিতে হবে। এখন আমি এটা মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এখন দেখুন আমি কিভাবে সিঙ্গারাটার শেপ দিচ্ছি। প্রথমে একটু পানি লাগিয়ে নিচ্ছি, তারপরে এভাবে এটাকে আমি এইখান দিয়ে জোড়া লাগাই নিতেছি। দেখুন এখন এর ভিতরে সিঙ্গারার আলুর পুরটা দিয়ে দিব। আর একটু পানি লাগিয়ে নিচ্ছি। ঠিক এখান থেকে ধরে এইভাবে এই কোনাকোনি এটাকে আমি জোড়া লাগিয়ে দিচ্ছি। দেখুন এখন এই কোণার ধরে আবার এই কোণাতে এভাবে চেপে চেপে জোড়া লাগিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার সিঙ্গারা। প্রথমে আমি এখান দিয়ে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে এভাবে দেখুন জোড়া লাগিয়ে নিলাম। এটার ভিতরে দিয়ে দিচ্ছি আলুর পুর। আর একটু বর্ডারে পানি দিয়ে দিচ্ছি। এই মাথাটাকে ধরে ঠিক এইখানটাতে আমি জোড়া লাগিয়ে দিচ্ছি। আর এই মাথাটাকে আবার টেনে এনে এইখানে জোড়া লাগিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার সিঙ্গারা। আমি এভাবে বাকি সিঙ্গারাগুলা বানিয়ে নিব। তৈরি হয়ে গেল সিঙ্গারা। দেখুন যদি আপনি ফ্রোজেন করে রাখতে চান তাহলে এরকম ফাঁক ফাঁক করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন 30 মিনিটের জন্য। তারপরে আবার বের করে এয়ার টাইট কন্টেনারে ঢুকায় রাখতে পারেন, অথবা আপনি পলিথিনে রেখে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। এখন আমি এগুলাকে তেলে ভেজে নিব। আমি একটা কড়াই বসে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সিঙ্গারাগুলা। আর তেল থাকবে সামান্য গরম। যদি বেশি গরমে সিঙ্গারা ছাড়েন তাহলে দেখা যাবে সিঙ্গারার বাহিরটা তাড়াতাড়ি হয়ে যাবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে। আমার সিঙ্গারাগুলা ভাজা হয়ে গেছে। এগুলা ভাজতে ডিম আগুনে প্রায় 16 মিনিট সময় লাগছে। এখন আমি এগুলাকে তৈরি হয়ে গেল আমার সিঙ্গারা। আমার এই আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।